আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন। বর্তমানে কাতারের পরিস্থিতি খুব একটা সুবিধার না, বাট তারপরেও কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। আর আজকে আমি যার ইন্টারভিউ নিতে চলেছি, প্রথমবারের মতন আমি কিটা ডেলিভারিতে প্রথমবারের মতন একজন বাইকে পেয়েছি এবং তার ইন্টারভিউটা নেব, কীরকম কী হচ্ছে না হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, আমি আপনার মূল্যবান সময়, আপনি হয়তো এখন কাজে আছেন, হয়তো বা আপনার অন আছে, অলরেডি অন আছে, যেহেতু আমি আপনার সাথে 5টা মিনিট কথা বলতে চাই আপনার কোম্পানি সম্পর্কে, কাজ সম্পর্কে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ইনশাল্লাহ ভাই, কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালোই। আগে শুরু থেকে আমি কাজে আছি কিতাতে, যখন শুরু হয়েছে তখন থেকে। তো বর্তমানে পরিস্থিতি যেরকম ভালো না, তারপরও ভালোই। অর্ডারও মোটামুটি আছে, কিন্তু বাইরে যেভাবে কাজ করতেছি, রিক্সে কাজ করতেছি। তো ভাই, এই কিটাতে তো অনেকেই বলে যে কিটা বর্তমানে ভালো না, বা কিটাতে ফাইন মারে, এটা ওইটা, মানে এটা কি মানে? এটার অনেক রুলস আছে। রুলস মানে যেরকম আপনি 2টা অর্ডার ক্যান্সেল করলে 100 রিয়াল ফাইন দেয়। হ্যাঁ। তো কিছু কিছু পাবলিক আছে দেখুন, বড় অর্ডার দেয়, 17 কিলো, 18 কিলো, 20 কিলো, এরকম অর্ডার দিলে রিজেক্ট করে দেয়। তো ওরা ছোটো অর্ডার দেয়, আমি একটা অর্ডার মারছি মানে 2 কিলো, ওইগুলো তো রিজেক্ট করে না। বড় বড় অর্ডার দিলে ওইগুলো রিজেক্ট করে। তো ছোট বড় সব কিছু মিলেই কাজ করতে হইব। 17 কিলো 18 কিলো দিলে আপনারা রিজেক্ট করে দেন? রিজেক্ট করে দিই এটাতে নিজেরা। কি মানে প্রভাব, মানে ফাইন দেয় এটাতে? না না, ওইটাতে ফাইন নেই। দেখা গেছে লং টাইম যাইতে লেট হয়, এই কারণে কিছু কিছু আছে রিজেক্ট করে দেয় অর্ডার। কত সময়ের ভিতরে নিয়ে আপনার ডেলিভারি করতে হয় এটা? ওইটা হ্যাঁ, নির্ধারিত টাইম দেওয়া থাকে। এই যেরকম 10 কিলো গেলে 15 মিনিট, 20 মিনিট ওভার টাইম দিয়ে দেয় এরা। আচ্ছা। ওই টাইমের ভিতরেই আপনার এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করতে হবে। আচ্ছা, একটা প্রোডাক্ট আপনারা যখন মনে করেন যে এখন আপনার কাছে একটা অর্ডার আসছে, হ্যাঁ, ঠিক আছে, তো ওইটা দোকান থেকে নিতে হুম, ওইখানে যাওয়ার পর আপনি তো ওইখানে ওয়েট করবেন দোকানে। হ্যাঁ, ওই জায়গায় টাইম দেওয়া থাকে আপনার, যে টাইমের ভিতরে রেস্টুরেন্ট থেকে খাবার আপনি নিতে হইব। যদি রেস্টুরেন্ট লেট করে, হ্যাঁ, তখন ওই টাইমে আবার আপনাকে সময় দেওয়া হইব। রেস্টুরেন্ট এটা তো আপনার কিছু করার নাই, না, কিন্তু আপনি গিয়ে ওয়েট করবেন। হ্যাঁ, আমি এই জায়গায় ওয়েট হ্যাঁ, করি। তখন লেট হলে আপনি কি করবেন? লেট করলে এই জায়গায় অপশন আছে, ওই অপশনে মানে 20 মিনিট সময় দিব। 20 মিনিটের ভিতরে যদি ওরা অর্ডারটা তৈরি করতে না পারে, হ্যাঁ। তাহলে এক্সট্রা আবার 12 মিনিট সময় দেওয়া হবে। তারপর আপনি অর্ডারটা নিলেন। অর্ডার নিলে পিক আপ করি, পিক আপ করার পরে কাস্টমার লোকেশন দিয়ে ওই জায়গায় যাই ওই জায়গায় ড্রপ করি। আচ্ছা, এই কাজে কি টিপস পাওয়া যায়, এরকম কিছু আছে বা আপনার? টিপস পাওয়া যায়। আচ্ছা, এখন আমাদেরকে বলেন যে আপনি যে এই কাজটা করতেছেন, আপনি কি ডিরেক্টলি এই কোম্পানিতে নাকি আপনি বাইরে? না, আমি ফ্রি ভিসায় আছি। আচ্ছা, ফ্রি ভিসায় আছেন। আইসি আসার পরে 1 মাসে বিএপি কোর্স নিয়ে লাইসেন্স করছি। আপনি কতদিন আগে আসছেন? এই তো 9 মাস। কাতারে আসছেন 9 মাস? জি, 9 মাস। 9 মাসে আসার পরে আপনি লাইসেন্স নিয়েছেন বাইকের? হ্যাঁ, বাইকে। কতদিন লাগছে বাইকের লাইসেন্স নিতে? 19 দিনে নিয়েছি লাইসেন্স। 19 দিনে লাইসেন্স? হ্যাঁ, কেমনে? বিআইপিতে। আচ্ছা, ভিআইপিতে আপনি 19 দিনে কত টাকা খরচ হয়েছে? 4,500 রিয়াল। 4,500 রিয়াল দিয়ে আপনি ভিআইপিতে লাইসেন্স নিয়েছেন। এমনি যদি আপনি নর্মাল নিলে 1700-1800 টাকা 6 মাসে দেয়। 6 মাসে? জি। তাহলে তো ভিআইপিতে নিয়ে আপনি দ্রুত এটা করছেন। এবং আচ্ছা, এখন আমি আপনাদের বাইক দেখতেছি, বাইকটা আপনাদেরকে দেখাই। এটা কি নিজের বাইক? হ্যাঁ, আমার নিজে। আচ্ছা, বাইকটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন ওনার বাইক, ভালো একটা বাইক। এটা কি বাইক ভাই? জিক্সার। জিক্স ভাই, এখন জিক্সার বাইক দিয়ে এখানে নিজের বাইক কত দিয়ে কিনছেন এখানে? বাইক কিনছি 7,500 রিয়াল দিয়ে। 7,500 রিয়াল, যেটা বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ টাকার মতন হবে আর কি। জি। তো এখন আপনার A to Z বাইক এবং আপনার লাইসেন্সে কত টাকা খরচ হয়েছে? বাইক লাইসেন্সে প্রায় আমার এই জায়গায় আসা পর্যন্ত বাইক হাতে পাইছি 7.5 লাখ টাকা খরচ হয়েছে। কত? 7.5 লাখ টাকা। মানে বাইক এবং লাইসেন্সে হ্যাঁ, এবং ভিসা সহ? হ্যাঁ, সব এভরিথিং সব। আপনার কাতারের ভিসা, লাইসেন্স, বাইক, 7.5 লক্ষ টাকা। হ্যাঁ। এখন আপনি এই কিটা কোম্পানিতে কতদিন যাবত কাজ করতেছেন? এই 7 মাস যাবত কাজ করছি। 7 মাসে আপনি মানে প্রতি মাসে আপনার কিরকম খরচ, কিরকম আয়? খরচ ধরেন, আমার নিজের বাইক, যারা বাইক ভাড়া নেয় ওদের 600 রিয়াল বাইক ভাড়া দিতে হয়। তেল খরচ আছে 300 রিয়াল, খানা থাকা আছে 600 রিয়াল, আউট খরচ এগুলো বাদ। এগুলো মানে মোটামুটি 1700-1800 টাকার মতন খরচ প্রতি মাসে আপনার? হ্যাঁ।
আর আপনি তো এখন নিজের বাইক চালান, নিজের বাইক, তারপরও 1500 টাকা খরচ আছে প্রতি মাসে। কিভাবে? প্রতি মাসে নেট বিল আছে 200 টাকা। নেট বিল? হ্যাঁ, এই যে মোবাইলে নেট ভরি 200 টাকা নেট বিল। আচ্ছা, তারপরে থাকা খাওয়া আছে মনে করেন 300 600। 600 আবার মনে করেন যে এমনি তো টুকটাক নিজের পকেট খরচ আছে, এভাবে জায়গায় 300 টাকা। বাইকের তেল যায় 300 টাকা। আচ্ছা, তো মানে দিন শেষে আপনার কত টাকা সেভিংস হয় বা কত টাকা আপনি রাখতে পারেন? মানে সব খরচ মিলাই টিলা 2500 2800 2900 এরকম থাকে আর কি। মানে প্রতি সব মাসে। কিছু হ্যাঁ, রেখে সবকিছু। আলহামদুলিল্লাহ 2500 2900 থাকতেছে। হ্যাঁ, যারা- নিম্নস্থ যারা ভাড়াও চালায় ওরা 2500 টাকা রাখতে পারবো। তাহলে তো যারা আপনার ভাড়া চালায়, আপনার তো নিজের আর বাইক। নিজের ওরা মনে করেন যে নিম্নতম 3000 টাকা থাকে নিজের বাইক নিজের বাইক। 3000 হলে তো বাংলার আপনি 1 লক্ষ টাকা 1 কামাইতেছেন। লক্ষ টাকা কোনো ব্যাপার না। মানে দিন শেষে সবকিছু খরচ বাদ দিয়েও আপনি 1 লক্ষ টাকা কামাইতেছেন, যেটা ইউরোপেও আমি মানে অনেকেই শুনি আর কি হ্যাঁ। যে কামাইতেছে 1 লক্ষ টাকা। তো আপনি তো মধ্যপ্রাচ্যেও 1 লক্ষ টাকা কামাইতেছেন, হুম। তাহলে আলহামদুলিল্লাহ। আপনি আচ্ছা এখন কিটাতে আমি আইসি আবার দেশে থেকে ছুটি তো 1 মাসের ছুটিও কাটাই আবার আইসি। আপনি এই 9 মাসের ভিতরে আবার দেশেও গেছেন? জি। আচ্ছা, তো এখন মানে আপনি বলেন যে আমার মানে রিস্ক কতটুকু বাইকে, এটা প্রথমে বলেন। ভাই রিক্স মোটামুটি আছে, কিন্তু সেফটি নিজের কাছে। তারা পুরা চালান যাইব না, ধীরে সুস্থে চালাইতে হইব বাইক। নিজের সবই চোখ কান খোলা রেখে চালাইতে হইব। এই দেশে তার প্রতিযোগিতা করতে আইছি না হ্যাঁ, যে ওর আগে যাইতে হইব, ওর আগে যাইতে হইব। একটা অর্ডার পাইছেন, আপনি ধীরে সুস্থে যান, আপনার টাইম মেনটেন করে যান। টাইম আছে, আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাইম আছে। হ্যাঁ। আপনার তাড়াহুড়া করে গেলে দেখা যাচ্ছে পিছন একটা গাড়ি এসে মাইরা দিল। আমি গতকালকে একটা ইন্টারভিউ নিছি একজন সনুর ভাইয়ের, বুঝছেন, তো উনি বলছে যে একজন মানে মারাই গেছে, স্পটে ডেড করছে। হ্যাঁ, এরকম অনেক আমাদের চোখের সামনে এরকম কত বাইক মারা গেছে। দেখা গেছে একটার ভিতর দিয়ে একটা ঢুকে যাচ্ছে গাড়ি, কারণ কাতারের পিছন দিয়ে মেরে দিতেছে গাড়ি। দেখা গেছে লাইন বাই চললে, টাইম মেনটেন করে চললে, কিংবা সিরিয়াল আমি নিজেও মানে এখানে গাড়ি চালাই, কার কি আমি কফিলের গাড়ি চালাই, বুঝছেন, তো অনেক সময় দেখি যে মানে ওরা মানে পিছন থেকে এরকম করে চলে আসে। হ্যাঁ, তো এইগুলো খুব মানে নিজের কাছেও কেমন জানি লাগে, হঠাৎ করে চলে আসে সামনে, ব্রেক মারতে হয় খুব জোরে। তো এখন এইগুলা তো আপনাদের নিজের কাছে, আপনারা যদি হ্যাঁ, এগুলো মানে নিজের কাছে। দ্রুত ডেলিভারি করতে চান, এই যে এখন একটা অর্ডার লাগছে। আচ্ছা, তো এটা আপনার 4 কিলো দিয়েছে একটা অর্ডার। এই যে দেখুন, পিকআপ 500 মিটার, ড্রপ অফ 4.5 কিলো। আচ্ছা, এটাতে আপনার মানে কত মিনিটের ভিতরে যাইতে হবে? এই যে আপনার এই জায়গায় দিছে 11টা 1 মিনিট পর্যন্ত আপনার টাইম, ডেলিভারি টাইম। এর ভিতরে 11টা 1 মিনিট, অলরেডি তো হ্যাঁ। 10টা 20 বাজে, তাহলে হ্যাঁ, তো আরো প্রচুর 40 সময়। মিনিট সময় আছে। 40 মিনিট। তো এটা আপনাকে কোথা থেকে উঠাতে হবে? এই যে এই জায়গায় রেস্টুরেন্ট আছে। আচ্ছা, এই হ্যাঁ, এটার সামনে। আচ্ছা, তাহলে তো আপনি 2 মিনিটে এটা 2 মিনিটে এটা আপনি উঠাইতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা 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 না, এই যে এই জায়গায় রেস্টুরেন্ট। আচ্ছা, এই জায়গা থেকে উঠায় আপনার দিছে যাইতে 4 হবে কিলো। 4.5 কিলো। এখন 4.5 কিলো। এখন আমাদেরকে বলেন এই অর্ডারে আপনি কত টাকা পাবেন? আপনার তো অর্ডার সিস্টেমে কাজ করি না আমরা। মাসে 340টা অর্ডার যদি ওদের কমপ্লিট দেখাইতে পারি, তাহলে আমাদের 4300 টাকা স্যালারি ধরে। আর যদি 460টা অর্ডার দিতে পারি, তাহলে আমাদের স্যালারি ধরে 5500 টাকা। তাহলে আপনারা ডিরেক্টলি কোম্পানিতে কাজ করতেছেন যে এতটা ডলার ডেলিভারি দিতে পারলে আমাদের বেতন হবে এত টাকা। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে এভারেজে দেখাইতে হয়। মানে বেশি। প্রতি মাসে 300 মানে নিম্নস্থ 340টা অর্ডার দেখাতে পারলে ওরা আমাদের 4500 টাকা স্যালারি দেবে। আচ্ছা, আপনারা ডিরেক্টলি মনে করেন যে পার অর্ডার হিসাব করতেছেন না, আপনারা আমরা ডিরেক্টলি মাসিক আমরা একটা মাস হিসাব হিসাব করি। আবার যারা পার অর্ডার কাজ করে ওদের পার অর্ডার। আচ্ছা, এখন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলেন যে যারা নতুন আসবে তারা কি করবে? না, আমি আশা করি যে কেউ যদি নতুন আসতে চায় তাহলে ফুড ডেলিভারি কাজ কাতারে খুবই ভালো। অন্য সব কাজে এরকম ইনকামও নাই। দেখা গেছে কাজ করলে আবার 2 মাস বসা থাকে। তো আমি আমার ভাই ভাতারা আছে, ওরা 1 মাস কাজ করতে 2 মাস বসা থাকে। আচ্ছা, এইটাতে কি নির্দিষ্ট টাইম আছে আপনাকে এত ঘন্টা কাজ করতে হবে? হ্যাঁ জি, কিরকম? এখন রমজান মাস, এখন 8 ঘন্টা আপনার কাজ করতে হইব। আর রমজান মাস ছাড়া 10 ঘন্টা কাজ করতে হইব। আচ্ছা, নতুন যারা আসবেন তারা অবশ্যই বুঝতেছেন কোন কোম্পানিতে আপনি কাজ করলে আপনার জন্য সুবিধা হবে বা বাইক কীভাবে চালাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি মনে করেন যে কেউ কিটাতে জয়েন হতে চায়, হ্যাঁ, তাহলে কিভাবে কি করবে? তাহলে আমার নাম্বার দিয়ে দেন, আমার নাম্বার দিয়ে যোগাযোগ করলে কিতাতে আমি ঢুকাই দিতে পারবো। সমস্যা নাই, আমি ভাইয়ের নাম্বারটা আপনার কমেন্টে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি
কিটাতে জয়েন হতে চান তাহলে ভাইয়ের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভাই আপনাদেরকে সুযোগ সুবিধা করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কিছু বলেন। ঠিক আছে, এই জায়গায় তো আর বলার কিছু নাই, ভাই বলে দিছে যদি কিতাতে কেউ কাজ করে থাকেন কাজ করেন, লাইসেন্স আছে, কাজ পাইতেছেন না, স্যালারি দিতেছেন না, তাহলে যোগাযোগ করেন। এই আমার অফিসে লোক নিতেছে কিতাতে কিংবা এই বাইকে কারে, তাহলে লোক ঢুকাই দিতে পারবো আর কি।